আসসালামু আলাইকুম। কার্ল মার্কস তিনি আসলে প্রথম দার্শনিক যিনি বর্তমান সভ্যতার আসল রোগটাকে চিহ্নিত করতে পেরেছিলেন। বর্তমান সভ্যতার আসল রোগ হচ্ছে পুঁজিবাদ এবং পুঁজিবাদী মুনাফার যে লোভ, এই পুঁজিবাদীদের মুনাফার লোভের শিকার হচ্ছে সারা পৃথিবীর মানুষ। এবং আমরা বলি যে অমুকে স্বৈরশাসক, তমুকে স্বৈরশাসক। আসল স্বৈরশাসক তো হচ্ছে প্রযুক্তি দানবরা, এবং খাদ্য দানব, প্রযুক্তি দানব এবং ওষুধ দানব, ড্রাগ মাফিয়াস। তো বহুজাতিক ওষুধ কোম্পানি, প্রযুক্তি কোম্পানি, খাবার কোম্পানি, এরা হচ্ছে আসল স্বৈরশাসক। আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা শোষণ করে তাদের পুঁজির জন্যে। তো কার্ল মার্কস এই পুঁজিবাদকে শনাক্ত করেছিলেন। তো আসলে এরা শোষণ করে কীভাবে? এরা হয় মাতিয়ে রাখে অথবা তেতিয়ে রাখে। মাতিয়ে রাখে নেশা দিয়ে, আর তেতিয়ে রাখে নেশার কারণে যে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষোভটাকে আবার চাঙ্গা করে দিয়ে আর কি, মাতিয়ে এবং তেতিয়ে। আর মধ্যে খবর দেখলাম 10 বছরের ছেলে উত্তরবঙ্গ থেকে কোথায় মোবাইল স্মার্টফোন পাওয়া যায়, ইউটিউব দেখে সমস্ত ঠিকানা দেখে তা বাবার জমানো 50,000 টাকা নিয়ে 10 বছরের ছেলে চলে আসছে ঢাকায়, এবং সেই দোকানের সামনে এসে মার্কেটে এসে ঘোরাঘুরি করছে। তো দারোয়ান সন্দেহ করেছে এরকম ঘোরাঘুরি করে কেন আর কি। তারপরে টাকা পয়সা দেখে তাকে পুলিশে খবর দিয়েছে। তো জিনিসটা বুঝতে পারছেন, মাতিয়ে রাখা অথবা তেতিয়ে রাখা। মাতিয়ে এবং তেতিয়ে কিভাবে হয়? আসলে চটকদার বিজ্ঞাপন দিয়ে এই পুঁজিবাদীরা কিভাবে আমাদেরকে মাতিয়ে এবং তেতিয়ে রাখে, খাওয়ায়ও আবার তেতিয়েও রাখে। খাদ্যাভ্যাসের ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। নো ড্রিঙ্কিং, নো ভ্যাপিং, নো স্মোকিং, নো ড্রাগস। বিশেষজ্ঞরা বলছেন 70% রোগ হচ্ছে অসংক্রামক। এগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। আসলে এই হেলদি লাইফস্টাইল বা সায়েন্টিফিক লাইফস্টাইল মানে হচ্ছে কোয়ান্টাম লাইফস্টাইল। আমরা কোয়ান্টামে 32 বছর আগে যা বলছি, এখন ডক্টররা সেটাকেই হেলদি লাইফস্টাইল বলছেন। এই লাইফস্টাইলটা যে কী, সেটাই আমরা ব্যাখ্যা করি আমাদের 4 দিনের কোয়ান্টাম মেথড কোর্সে আর কি।